চোপড়ায় পরপর খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য। ধারালো অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের ঘটনায় আতঙ্কগ্রস্ত গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হাপতিয়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চিতলঘাটা গ্রামে। মঙ্গলবার সকালে তার বাবা এমডি ওসমান ফজরের নামাজ পড়ে বাড়িতে এসে দেখেন বাড়ির দরজা খোলা। বাড়ির দরজার সামনে পড়ে রয়েছে ক্ষতবিক্ষত অবস্থায় তার ছেলে অর্থাৎ একরামুল হক। তারপর তিনি তার ছেলের বউকে ঘরে থেকে ডেকে বের করেন। দেখা যায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে আকরামুল হক নামে ব্যক্তির মৃতদেহ। জানা গেছে একরামুলের আনুমানিক বয়স 36 বছর। একরামুল হক বালির ঘাটে কাজ করেন। স্থানীয় সূত্রে জানা যায় চিতলঘাটা এলাকার একটি বালির ঘাট নিয়ে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল, তবে এই ঘটনার কারণ এখনও জানা যায়নি। ঘটনার কথা জানতে পেরে তড়িঘড়ি চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে চোপড়া থানায় নিয়ে আসে এবং ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমি ঘুমাইছিলাম, আমার শ্বশুর এসে দরজাটা লাত মারিছে, কান্না করতেছে। তারপর আমি উঠছি, দেখেছি আমার স্বামী এভাবে পড়ে আছে। আমার স্বামী এভাবে পড়ে আছে। অনেক আধা পেট ছিল সিঁড়িতে, আধা মাথা ছিল ভিতরে। তারপর আমি আমার স্বামী বাড়িতে থাকে, তো মিটিং এ গেছিল, রোজ মিটিং এ যাচ্ছে, রাত্রিবেলা রোজ যাচ্ছে। কি বিষয় মিটিং? ড্যামের বালু করে বালু খাদান খুলবে, তার জন্য আমার স্বামী মিটিং করবে, নিজে একটা ঘাট করবে। ও সবাইকে বলেছে, সারাপতকে বলেছে, জেনারেলকে বলেছে, সবাইকে বলেছে, ভাইদেরকে বলেছে আজকে মিটিং হবে আমার নামে, আমি ঘাটটা খুলবো, আমি মিটিংয়ে যাব। সবাই এসে আমার বাড়িতে, সারাপত এসলো, এসে ওকে বললো আজকে যেতে হবে ওখানে, সে যে তার বাড়িতে না বাড়িতে বললো ওকে, সারাপতকে বলে তারপর ও সারাপত ভাই চলে গেল বাড়ি। আর ও তারপর বলছে কি, গরি তুই ঘুমা, তোর মাথাটা ঘুরছে, আমি না মিটিংয়ে যাব, তুই বাড়িতে ঘুমাই থাক, আমি যখন আসবো তখন আমি দরজা খুলে ঢুকে যাব, আর আমি দরজা খুলে চলে যাব। তখন আমি ঘুমাই গেছি, আমি বলতে পারবো না। সকালে উঠে দেখেছি আমার স্বামী পড়ে আছে। আমার স্বামীর অনেক দুশ্মন। আমার স্বামীকে সবাই বলছে একে মারে দিব, একে রাখবো না, এ মস্তানি করে এর মস্তানিটা আমি ঢুকাই দিব। আমি বলতে পারবো না। আমি ঘুমাই গেছিলাম, আমার স্বামী বলছে কি তুই ঘুমা, আমি মিটিংয়ে যাব, আমি মিটিংয়ে এসে যখন যাব তখন তোকে উঠাই দিব। প্রত্যেকদিন যাই, প্রত্যেকদিন আমাকে উঠাই দেয়, আজকে উঠাই দেয়নি। আজকে আমার স্বামী ও আমার স্বামীকে ফোন করেছে, নিয়ে গেছে, মারে এখানে আছে, মাথা ফাটাই দিয়েছে। আমার ছোট ছোট ছেলে আছে, আমার ছোট ছেলে আছে, মেয়ে আছে, আমার ছোট ও ছেলে আছে। আপনার নাম কি? এই আমার স্বামী আমাকে অনেক। আপনার নাম কি? আমার নাম সাফিয়া খাতুন। আপনার হাজবেন্ডের নাম? আমার স্বামীর নাম মোহাম্মদ আকরামুল। আপনার কয় ছেলে মেয়ে? 4 জন। 3 ছেলে আর 1 মেয়ে। এবার আমার সংসারটা না কিভাবে খুন হলো। আমি বাড়িতে রাতে 8টা কথা হলো ওর সঙ্গে। আমার নিজের মধ্যে একটা কথা ছিল রাতে বেলা সকালে। আমার দাদা লে আর ড্যামের ব্যাপারে একটা কথা ছিল, তো কথা ছিল আগের আরেকটা বলে ফোন হলো ওর সাজ্জাদের সঙ্গে। তো সাজ্জাদ এখন বাড়িতে নাই, তো আজকে গাড়ি হরতাল আছে, তো আজকে কথা হবে না, কালকে আসো। ওর পরে আমি চলে গেলাম সবাই বাড়িতে, ঘুমার পরে সকালবেলা আমরা শুনলাম তো এরকম ঘটনা। কি মনে করছেন কিভাবে? আর এটা তো কেমন করে করবো, কি হচ্ছে? কারোর সাথে কি ঝামেলা? না, ওর তো কারোর সঙ্গে ঝামেলা নাই। সন্দেহ কেমন করে করবো, এটা সন্দেহ কার সময়, এটা দেখতে হবে, পুলিশ তদন্ত করে আগে কি হচ্ছে দেখুন। কি নাম আপনার? মোহাম্মদ এনামুল। আমার নাম মোহাম্মদ এনামুল, আমার দাদার নাম মোহাম্মদ একরামুল। মারা গেছে, ওর নাম হচ্ছে একরামুল।